হরে কৃষ্ণ। রাধে রাধে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আত্মতত্ত্ব বিজ্ঞান বিষয়ক 10টি প্রশ্নোত্তর। 1. জীব সাধন ভজন করে কোনোদিন কি সাধনার সিদ্ধিস্বরূপ ভগবান হতে পারে? জীব ভগবানের নিত্যদাস, নিত্য অংশ। অংশ কোনোদিন পূর্ণ হতে পারে না। অংশের কাজ পুণ্যের সেবা করা, সেই জন্য জীব কখনোই ভগবান হতে পারে না। 2. জীব ও ভগবানের মধ্যে সম্বন্ধ কি? জীব ও ভগবানের মধ্যে সম্বন্ধ হচ্ছে জীব ভগবানের নিত্য দাস। 3. যে কোনো দেবতাকে পূজা করে কি ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা যায়? যে দেবতাকে আমরা পূজা করব, আমাদের দেহান্তে সেই দেবলোকেই আমরা যাব। ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে হলে অবশ্যই ভগবান মুকুন্দের শরণাগত হয়ে তার সেবা করতে হবে, তবেই ভগবানকে লাভ করা যাবে। 4. শ্রীকৃষ্ণকে লাভ করবার জন্য কলিযুগে কোন পন্থা সর্বোৎকৃষ্ট? শ্রীকৃষ্ণকে লাভ করবার জন্য কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করাই সর্বোৎকৃষ্ট পন্থা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 5. ভগবানের ভজনা করলে পিতামাতার সেবা হয় কি? ভগবানের ভজনা করলে পিতামাতারও সেবা হয়। কেবলমাত্র পিতামাতা নয়, মুনি ঋষি দেবতা সকলের সেবা হয়ে থাকে। যেহেতু ভগবানের কাছ থেকে সবকিছু সৃষ্টি হয়েছে, তাই ভগবান হচ্ছেন সবকিছুর মূল। যেভাবে গাছের গোড়ায় জল দিলে তার শাখা প্রশাখা পত্র পুষ্প সবই পরিপুষ্ট হয় এবং উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি পুষ্ট হয়, ঠিক সেইরূপ ভগবান সন্তুষ্ট হলে সবাই তুষ্ট হন। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। 6. মানুষের কেমন খাদ্য আহার করা কর্তব্য? মানুষের জীবনকে সফল করতে হলে ভগবানের প্রসাদই ভোজন করা উচিত। কেননা যা আমরা ভোজন করি সেই খাদ্য ভগবানকে অর্পণ করলে তা প্রসাদে পরিণত হয়। প্রসাদ ভোজনের ফলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়, নচেত আমরা পাপ ভক্ষণ করি। 7. ভগবানকে কি প্রকার খাদ্য নিবেদন করা যায়? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পত্র পুষ্পং ফলং তোহাং। ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল প্রভৃতি অর্পণ করলে আমি তা গ্রহণ করে থাকি। এভাবে তিনি নিরামিষ খাদ্যবস্তুর কথা বলেছেন, মাছ মাংস প্রভৃতির কথা বলেননি। 8. ভগবানের কাছে কি প্রার্থনা করা উচিত? ভগবানের কাছে আমাদের প্রার্থনা করা উচিত যে আমরা যেন তার শ্রীচরণে অহৈতুকী ভক্তি লাভ করতে পারি। তার শ্রীচরণে সেবা করার সুযোগ যেন জন্ম জন্মান্তরে লাভ করতে পারি। 9. শ্রীকৃষ্ণ ও নবদ্বীপ ধামে অবতীর্ণ শ্রী চৈতন্য দেবের মধ্যে কি পার্থক্য আছে? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম। হরে কৃষ্ণ।